হেই ডিয়ার beloved ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কি শিখব? কিভাবে ইংরেজিতে কথা বলা শুরু করবেন, কিভাবে কন্টিনিউ করবেন, কিভাবে শেষ করবেন, ইংরেজি কথোপকথনের জন্য কোন বাক্যগুলো অবশ্যই জানতে হবে। আজকের এই লেসন শেষ করলে আপনি যে কারোর সাথে ইংরেজিতে কথোপকথন করতে পারবেন। সো লেটস বিগিন। ইংরেজি কথোপকথন আমরা প্রথমত শুরু করতে পারি গ্রিটিংস এর মাধ্যমে। অ্যাজ এ মুসলিম পারসন আমাদেরকে সালামের মাধ্যমে শুরু করা উচিত। আসসালামু আলাইকুম। অপর প্রান্ত থেকে প্রতিউত্তরে বলবে ওয়ালাইকুম আসসালাম। পরবর্তীতে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এই ৩টি বাক্যের মাধ্যমে আমরা আমাদের কথোপকথনকে সামনের দিকে অগ্রসর করতে পারি। তো গুড মর্নিং কখন বলতে হয়? এটি বলতে হয় ভোর ৫টা থেকে নিয়ে দুপুর ১২টা পর্যন্ত। গুড আফটারনুন এটা কখন বলতে হয়? দুপুর ১২টা থেকে নিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গুড ইভিনিং এটা কখন বলতে হয়? সন্ধ্যা ৬টা থেকে নিয়ে ভোর ৫টা পর্যন্ত। অর্থাৎ সন্ধ্যা, রাত, সকাল হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় আমরা গুড ইভিনিং বলতে পারি। এখন প্রশ্ন হলো গুড নাইট কখন বলবো? আমাদের সকল কনভারসেশন শেষ হলে আমরা যখন ঘুমের জন্য প্রস্তুত হব তখন আমরা গুড নাইট বলতে পারি। অর্থাৎ আমাদের আর কোনো কথোপকথন নেই। ইংরেজি কথা বলা শুরু করতে হলে যে সকল বাক্য বাধ্যতামূলকভাবে জানতেই হবে। হাউ আর ইউ? তুমি কেমন আছো? প্রতি উত্তরে আই এম ফাইন অ্যান্ড ইউ? আমি ভালো আছি। তুমি কেমন আছো? এর থেকে আরেকটু ভালোভাবে বলতে গেলে হাউ আর ইউ ডুইং টুডে? আজ তুমি কেমন আছো? এর প্রতি উত্তরে আই এম ডুইং গ্রেট। থ্যাঙ্কস। আমি খুব বেশি ভালো আছি। ধন্যবাদ। হোয়াট অ্যাবাউট ইউ? তুমি কেমন আছো? প্রতি উত্তরে অ্যাবসোলুটলি লাভলি, থ্যাংক ইউ। আমি খুব বেশি ভালো আছি। পরবর্তীতে কথোপকথনকে সামনের দিকে অগ্রসর করতে আমরা বলতে পারি এভরিথিংস বিন গুড উইথ ইউ? তোমার সবকিছু ভালোই চলছে তো? প্রতি উত্তরে কুডেন্ট বি বেটার। আমি খুব ভালো আছি। সবকিছু ভালোই চলছে। কুডেন্ট বি বেটার এর সঠিক অর্থ হচ্ছে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। এর প্রতি উত্তরে আমরা বলতে পারি গ্রেট। হোয়ার আর ইউ অফ টু? তুমি কোথায় যাচ্ছ? তুমি এখন কোথায় যেতে চাও? এই বাক্যটি আমরা তখন বলতে পারি যখন কোনো ব্যক্তি কোনো একটি জায়গায় যাওয়ার জন্য রেডি হচ্ছে অথবা পথিমধ্যে কারোর সাথে দেখা হয়েছে, তখন তাকে আমরা বলতে পারি হোয়ার আর ইউ অফ টু? কোথায় যাচ্ছ? বা এখন তুমি কোথায় যেতে চাও? এর প্রতি উত্তরে বলতে পারে টু দ্য লাইব্রেরি। আই হ্যাভ গট অ্যান ইংলিশ এক্সাম নেক্সট উইক অ্যান্ড নিড টু স্টার্ট স্টাডিং। অর্থাৎ আমি লাইব্রেরিতে যাচ্ছি। আগামী সপ্তাহে আমার একটি ইংলিশ পরীক্ষা রয়েছে, সেই জন্য পড়ালেখা শুরু করতে হবে। তো বিদায় জানানোর উদ্দেশ্যে বা কথোপকথন শেষ করার উদ্দেশ্যে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ওয়েল, সি ইউ লেটার দেন। আচ্ছা, তোমার সাথে পরে দেখা হবে। এর প্রতি উত্তরেও আমরা বলতে পারি সি ইউ লেটার। তো চলুন এই বাক্যগুলোকে রিয়েল লাইফ কনভারসেশনের মাধ্যমে আমরা শিখে ফেলি। দুজন ব্যক্তি, একজনের নাম হাসান আরেকজনের নাম সাকিব। তো তারা পরস্পরে কথোপকথন করছে। একজন আসসালামু আলাইকুম, গুড মর্নিং। দ্বিতীয়জন প্রত্যুত্তরে বলছে ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। হাসান, হাউ আর ইউ ডুইং টুডে? আজকে কি অবস্থা? তুমি কেমন আছো? সাকিব, আই এম ডুইং গ্রেট। আমি খুব ভালো আছি। থ্যাঙ্কস, ধন্যবাদ। হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি অবস্থা? হাসান, আই এম অ্যাবসোলিউটলি লাভলি, থ্যাংক ইউ। আমি খুব বেশি ভালো আছি। ধন্যবাদ। সাকিব, এভরিথিংস বিন গুড উইথ ইউ? সবকিছু ঠিকঠাক আছে? হাসান, কুডেন্ট বি বেটার। হ্যাঁ, সবকিছুই ঠিকঠাক আছে। সাকিব, গ্রেট। হোয়ার আর ইউ অফ টু? খুব ভালো। কোথায় যাচ্ছ? হাসান, টু দ্য লাইব্রেরি। লাইব্রেরিতে। আই হ্যাভ গট অ্যান ইংলিশ এক্সাম নেক্সট উইক অ্যান্ড নিড টু স্টার্ট স্টাডিং। আগামী সপ্তাহে আমার ইংলিশ পরীক্ষা রয়েছে। আমাকে প্রস্তুতি শুরু করতে হবে। সাকিব, ও নো। ওয়েল, আই উইল সি ইউ লেটার দেন। ও আচ্ছা, আমি তোমার সাথে পরে দেখা করব। গুড লাক। শুভকামনা। হাসান, থ্যাঙ্কস, সি ইউ লেটার। ধন্যবাদ। আচ্ছা, পরে দেখা হবে। এভাবেই আমরা কারো সাথে দেখা হলে আমাদের কনভারসেশন ক্রিয়েট করতে পারি। ইংরেজি কথোপকথন আমরা শুরু করতে পারি এবং এই বাক্যগুলো আমরা বারবার পড়ে কিভাবে কনভারসেশনকে সামনের দিকে অগ্রসর করতে হয় সেটা আমরা কন্টিনিউ করতে পারি। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ভবিষ্যতে কোনো এক ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।